এক সাইডে মহিলা এক সাইডে পুরুষ হলে ভালো। ভালো হয়। আপনি বলেন, আপনি শিশু দর্শনকারী শিশু দর্শনকারী শিশু দর্শনকারী শিশু দর্শনকারী আরমান শেখের শিশু দর্শন আরমান শেখের শিশু দর্শনকারী বিচার চাই, বিচার চাই। আমাদের শিশু বাচ্চা আমাদের ঘরের থেকে বেরোতে ভয় পায়, এরকমের বাংলাদেশে যাতে আর না হয়, এই জন্য আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি, এই বিচার চাচ্ছি। আমাদের জানি বাংলাদেশ সরকারের কাছে আবেদন আমাদের এইটাই যে বাংলাদেশ সরকার জানি কঠোর কঠোর শাস্তি দেয় এই আরমানকে। আমরা বেরোইতে পারে না এদের কারণে, আমরা এরকম অপরাধীর সত্যি বিচার চাই। কি হয়েছিল কাহিনী বলেন তো? কাহিনী হয়েছিল দুপুর 3টার দিকে, 3:30টার দিকে ও বাড়িতে ছিল, ওদের দোকানে ডেকে এনেছে একটা সিগারেট খাওয়ার জন্য। ডেকে নিয়ে এসে অটো রিক্সার গ্যারেজে নিয়ে ওরকম শয়তানি কাজ করে। যার এই সমস্যাটা হয়েছে সে হচ্ছিল আমার বাইজি। তো এ হচ্ছিলো বাড়িতে খেলাধুলা করতেছিল, ইতিমধ্যে ওই আরমান শেখ আর কি ওকে ডাক দিতে দিয়ে বলতেছে শিলা এসে একটা সিগারেট দিয়ে যা। ও আসছে, আসার পরে দোকানটা খুলতে গেছে আর কি, খুলতে পারেনি, তার ভিতরে মুখ চেপে ধরে নিয়ে আর কি দোকানের পিছনে গেছে, পিছে যেয়ে আর কি মানে গাড়ির পিছনে যেয়ে আর কি এগুলো করা হয়েছে আর কি, ধর্ষণ করা হয়েছে। এখন আইনে যেটা আসে, যেই শাস্তি আসে এটা আপনারা। আমি কামাল হোসেন। আরমান নামে যে ছেলেটির, এদিক ফিরে কথা বলেন ভাই, ওদিক কে দেখেন? শিলা নামের 8 বছরের একটি শিশু বাচ্চা তার সাথে ধর্ষণ করছে। এই ঘটনার আমি প্র্যাকটিক্যালি সাক্ষী না, তবে পার্শ্ববর্তী বাড়ি হওয়ার কারণে পাশে আমি শুনছি এই ঘটনাটা। তো এর আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে কোনো মেয়ে এভাবে পাশবিক নির্যাতনের শিকার না হয় সেজন্য আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এরকম বিভৎস ঘটনা আর এলাকায় না ঘটুক, আমি চাই যে এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এলাকায় এরকম বিশৃঙ্খলা না ঘটুক। এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যেন কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। দোকানে এই বাচ্চাটা দোকানে ছিল, সেই অবস্থায় ওই দোকানে ওই দরজা বন্ধ করে এর মুখ বেঁধে তারপরে এই দর্শন করেছে, এটুকু আমি শুনেছি, জানি। কি চান? এর আমি শাস্তি চাই এবং এই বাংলাদেশের ভিতরে এই রকমের না হয় এটুকু আমি কামনা করি যে আর না হয়। নাম কি? ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই।